আজকে সকালবেলা ছাদে গিয়ে দেখি দূরে আকাশটা কি সুন্দর লাগছে, মানে যেন পাহাড়ের মতো মেঘগুলো উঁচু উঁচু হয়ে আছে। এই যে দেখো মেঘগুলো কীরকম কালো কালো মেঘ, আর দূর থেকে মনে হচ্ছে যেন পাহাড় একটা। দেখো এটা পাহাড় লাগছে। তো এই যে তারপরেই শুরু হয়ে গেছে আমার সকালবেলার যে নিত্য কাজ, সেই নিত্য কাজ। ঘর মুছতে চলে গেলাম, আর সঙ্গে সঙ্গে চলে এলো ঝেঁপে বৃষ্টি। তো ছেলে তো সকালবেলা স্কুল যাবে, তো কি হয় জানি না, ছেলে স্কুলের টাইমেই বৃষ্টি হবে, মানে যখনই ছেলে স্কুলে বেরোবে তখন বৃষ্টি হবে, আবার ছুটির টাইমে যখন আবার আসবে তখন বৃষ্টি হবে। এই কয়দিন শুধু এই রকমই রুটিন চলছে। মানে কি বলবো, সব গার্জেনরা একই কথা বলে চলেছে যে কি হয়, আকাশের কি হয়েছে, যে যখন ছেলেরা স্কুল বেরোবে তখন হবে, আর ছুটির টাইমে বৃষ্টি। কি জানি বাবু, কি জ্বালা। তো তারপর আমি স্নান টান সেরে চলে এসেছি পুজো দিতে। আর অনেক দিন পর আজকে আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করেছি। মানে আমার ব্রেকফাস্টটা একসঙ্গে হয়ে ওঠে না, কারণ কি আমি তখনও কাজ করতে থাকি। তো আজকে কাজ সব সেরে ফেলেছিলাম, যার জন্য আজকে অনেক দিন পর একসঙ্গে ব্রেকফাস্ট করলাম। তো একসঙ্গে ব্রেকফাস্ট করতে বেশ ভালো লাগে, একা একা না খেতে ভালো লাগে না। তো আজকে দেখো আলুর তরকারি টমেটো দিয়ে করেছিলাম, রুটি ছিল, জিলিপি, আর ছিল সিঙ্গারা, আর দুধ চা তো আমাদের মানে চলেই, আমরা দুধ চা খাই। তো এই, আর এবার জামা কাপড়টা মেলে দিলাম। এভরিওয়ান, আমি তনিমা ডেইলি লাইফে সবাইকে স্বাগত। তোমরা সবাই খুব ভালো আছো। দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে বুধবারের ব্লগ ভিডিওটা শুরু করছি। এবার চলে এসেছি আমি আনাজ কাটতে। তো আজকে কয়েকটা ভাজাভুজি হবে আনাজ কাটার মধ্যে, আর ফুলকপি কাটবো। আর একটা আমি কি করছি, পটল মানে পেকে গিয়েছিল, ওই পাকা পটল খেতে আমার খুব ভালো লাগে। তো ওই পাকা পটলটা আমি কেটে নিচ্ছি নিজের জন্য। আর এদিকে আমাদের একটা টিউবলাইট না মানে খারাপ হয়ে গিয়েছিল, তো এই কাকুটাকে বলা হয়েছিল যে লাগিয়ে দেওয়ার জন্য। তো ওই কাকু দেখি সেই সময়ই চলে এসেছে। তো ওই কাকুকে আমি একটু ধরে দিচ্ছিলাম, মানে যেগুলো চাইছিল সেগুলো দিলাম। আর তারপর কাকু চলে গেলেন, আর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এদিকে ফুলকপিটা ভাজা চলছে, আমি একটু অল্প আঁচেই ভাজছি। আর এদিকে আর কি আমি করছি উচ্ছে, আলু, বরবটি, পেঁয়াজ দিয়ে একটা ভাজি করেছি, আর এদিকে করছি চিচিঙ্গে ভাজি। আর এদিকে আমার ফুলকপির তরকারিটা প্রায় হয়ে গেছে, ফুলকপিটাকে আমি তুলে দিলাম, দিয়ে এবার নেড়ে নেব, একটু নেড়ে নিলেই প্রায় কমপ্লিট হয়ে যাবে এটা। আর সেই ফাঁকে আমি দেখছি এখানে অনেকগুলো মানে আনাজের খোলাগুলো সেই যে আমি রেখে গেছি, সেগুলোকে আর তুলতে সময় পাইনি। তো সেই ফাঁকে আমি আনাজের খোলাগুলো তুলে নিলাম। আর এদিকে ফাইনালি দেখো কি কি রান্না হয়েছে। মুসুর ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে, আর বরবটি, আলু, উচ্ছে ভাজা, মাছের ঝাল, আর এই যে চিচিঙ্গে ভাজা রয়েছে, এখানে বেগুন ভাজা আর পটল ভাজা, আর এই যে ফুলকপি আলুর তরকারি, এটা হচ্ছে বিকেলের জন্য। তো আজকে এই হচ্ছে মেনু, এটাই হচ্ছে দুপুরের জন্য। তারপর আমি কি করলাম, সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি সেই ফাঁকে কি করছিলাম, গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। সকালবেলা যা বৃষ্টি হওয়ার হয়েছিল আর হয়নি। তো দেখি জামা কাপড়গুলো সব শুকনো হয়েছে কিনা। শুকনো হয়নি, এইগুলো শুকনো হয়েছে, মোটা মোটাগুলো শুকনো হয়নি। এগুলো মোটা মোটা গেঞ্জি তো, ওগুলো শুকনো হয়নি। এগুলো ওই হাওয়াতে দিয়ে রেখে দিই ঘরের মধ্যে। এই দেখো বন্ধুরা, একটা মোচা আজকে বাজার থেকে নিয়ে এসেছে। তো সকালবেলা না কাটার সময় হয়নি, তো সেই জন্য আজকে এখন বিকেলবেলা ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এবার এই মোচাটা আমি কাটবো। এখন তো বেশ সময় রয়েছে, বিকেলবেলা আমার সেরকম আমি কাজ রাখি না।
তো সেই জন্য কালকে হবে মোচাটা, তো আজকে থেকে কেটে রেখে দিলে কালকের জন্য অনেকটা সুবিধা হয়ে যাবে। আর এই যে আমি এখানে হলুদ জল করে রেখে দিয়েছি, এই হলুদ জলেতে আমি মোচাটাকে কেটে কেটে রাখবো, না হলে না কালো কষ উঠে একদম মোচাটার রঙটা কালো করে দেয়। তো সেই জন্য এই হলুদ জলটা আমি নিয়ে নিয়েছি। মোচা কাটাটা আমি শিখেছিলাম আমার ছোটো মার কাছ থেকে। আমার ছোটো মা যখন মোচা ছাড়াতো, কিভাবে করলে তাড়াতাড়ি হবে, তো সেটা করতো আমি দেখেছি। তো সেই দেখেই আমার মোচা ছাড়ানো বা মোচা কাটা শেখা। তো তখন তো করিনি, এখন বুঝছি কাটতে গিয়ে কীরকম জ্বালা। তো দেখো আমার ফাইনালি মোচাটা কাটা হয়ে গেছে, আর কত কালো কষ উঠেছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো রান্না করতে আর খেতে কতক্ষণ লাগবে, কাটতেই কত সমস্যা, তাই না? ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তারা যেভাবে আমাকে সাহায্য করে যাচ্ছে সেইভাবে সাহায্য করার জন্য। তাদের সাহায্য ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আজকে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।